মুসা আলাইহিস সালাম আল্লাহকে একদিন বলছেন, আল্লাহ আপনার সমস্ত সৃষ্টি সবার রিজিকের কথা, খাদ্য দুনিয়ার প্রয়োজন পূরণের কথা আপনার মনে থাকে? আপনি কেমনে মনে রাখেন? আপনি সকলের রিজিক কেমনে দেন? আল্লাহ তাআলা বললেন, মুসা তোমার সামনে একটা বড় পাথর আছে, তোমার হাতে লাঠিটা দিয়ে ওটাতে একটা বাড়ি মারো। তাফসিরে রুহুল মাআনিতে আমি নিজে পড়ছি, আরবি তাফসির। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, এই পাথরটার মধ্যে লাঠি দিয়ে আঘাত করো। মুসা আলাইহিস সালাম আঘাত করলেন, লাঠির একটা পাট মানে একটা অংশ পাথরের ভাঙ্গা পড়েছে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ আবার বললেন, আবার লাঠি দিয়ে আঘাত দাও। আবার বাড়ি দিলেন, পাথরের একটা অংশ আবার ভাঙ্গা পড়েছে। আল্লাহ বলেন, আবার মারো, আবার মারো। 4 বার মুসা নবী ওই বড় পাথরটার মধ্যে আঘাত করছে। 4 বারে মোটা মোটা 4টা টুকরা ভাঙ্গা ভাঙ্গা পড়ছে। এই 4র্থ বারের পরে এই 4টা মোটা মোটা টুকরার ভেতর থেকে একটা ছোট্ট পোকা বের হইছে। মুসা আলাইহিস সালাম দেখতেছে এটার মুখের মধ্যে একটা ছোট্ট সবুজ একেবারে পিচ্চি পাতা, এটা কুটকুট কুটকুট করে খাইতেছে। মা বাবা যদি বৃদ্ধ হয়ে যায়, মা বাবা যদি তোমাকে রুজি করে খাওয়াতে নাও পারে, মা বাবাকে ধমক দিবে না। সে তোমাকে রুজি করে খাওয়াতে না পারলো তোমার জন্য 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবে। এইবার যেন ভস্য হয় এই দেহ প্রাণ হোক বলিদান, রাখবো তবু দেশের মান। আকাশে বাতাসে দাও কাঁপিয়ে সব মুখে বাংলার স্লোগান। হত্যা হামলা মিথ্যে মামলা নিপীড়ন যত হোক, দেশের স্বার্থে লড়ে যাবে ওরা, জয় বাংলার লোক। শিকল বাধা পায়ে আজ কাফন করেছে গায়ে, মুজিবি স্মরণে ভয়ে কি মরণে ভুলেছি মৃত্যু শোক। জয় বাংলার লোক, ওরা জয় বাংলা। এক যুবক এসে হাত পাতলো, বিষ্ণু ইসলাম আমার কিছু দেন। নই বললেন, তুমি তো শক্ত সামর্থ্য মানুষ, বাসায় কি আছে বলো? সে বলে, আমার বাড়িতে একটা পানি খাওয়ার জগ আছে আর একটা চাদর আছে। বিষ্ণু ইসলাম বললেন, নিয়ে আস। সে নিয়ে আস। এবার বিষ্ণু ইসলাম চাদর আর জগ 2টা নিয়ে সাহাবাদেরকে বললেন, মাইয়াশতারি হাযাইন, কে কিনবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাদর আর জগটা নিলামে তুললেন। এই কে কিনবে? একজন বলল, فقال رجل انا اخذهما بدرهم يا رسول الله, আমি 1 দিরহামে কিনবো। মাইয়াজিদু আলা যালিক, এর চেয়ে বাড়াই দিবা কে? আরেক সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ আমি 2 দিরহামে কিনবো। 2 দিরহাম, 2 দিরহাম, 2 দিরহাম, আর বাড়ে না। বিষ্ণু ইসলাম তার কাছে 2 দিরহাম দিয়ে বিক্রি করে দিলেন। 2 দিরহাম নিয়ে যুবককে বললেন, নাও এই 1 দিরহাম দিয়ে কিছু খাবার কিনে তোমার ফ্যামিলিকে দিয়ে আস, আরেক দিরহাম দিয়ে একটা কুঠার কিনে নিয়ে আস। তো যুবক কুঠার কিনে আনলো। বিষ্ণু ইসলাম ওনার মোবারক হাতে, বরকতময় হাতে ওই কুঠারে একটা হাতল লাগাই দিলেন। এবার বললেন, যাও জঙ্গলে যে কাঠ কেটে লাকড়ি বেচে জীবিকা নির্বাহ করো, সামনের 15 দিন আমার সামনে যেন তোমার ঘুরঘুর করতে না দেখি।